শীতের টাইমে লাউ খেতে খুব ভালো লাগে। তারপরে বিউলির ডালের বড়ি, দুর্দান্ত স্বাদ। নমস্কার, বিবিকে রান্নাঘর থেকে স্বাগত। আজ আমি তোমাদের করে দেখাবো বিউলির ডালের বড়ি দিয়ে লাউ কাঁকড়া। তাই এখানে আমি বড় সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি। আর আছে বিল থেকে ধরে আনা শাল কাঁকড়া, এগুলো আমি একে একে কেটে নেব। কাঁকড়া কাটা হয়ে গেছে, এবার আমি খোলা ছাড়িয়ে নেব কাঁকড়া থেকে। দেখো বন্ধুরা, কত বড় বড় ঠ্যাং হয়েছে, এর ভিতরে শ্বাস ভর্তি। খোলা ছাড়ানো হয়ে গেছে, আমি ঠ্যাংগুলোও রেখে দিয়েছি। আর একটা কথা বন্ধুরা, এক একটা কাঁকড়ায় অনেকটা শ্বাস হয়েছে, আলাদা করে এই শ্বাসটা ভেজে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। লাউ আলু কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, লাউগুলো আমি খুব বড় সাইজ করেই কেটে নিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার দেব কেটে রাখা কাঁকড়া। তারপরে দেব নুন ও হলুদ ভাজি করার জন্য। হয়ে গেল আমার কাঁকড়া ভাজা, এবার অন্য একটা পাত্রে তুলে নেব। এইবার দেব কড়াইতে 1 কাপের মতো জল। জল গরম হয়ে গেছে, এবার দেব কেটে রাখা লাউ আলু। ঠান্ডা জলে দিলে লাউ আলু সেদ্ধ হতে চায় না সহজে। এইবার একটু সময় ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে এই খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আবারও একটু সময় ঢাকা দিয়ে দেব। জানলা দিয়ে রোদ আসার জন্য ছবিটা ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না। এবার আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব, কিন্তু আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে। এইবার দেব ভেজে রাখা কাঁকড়া আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এইবার দেব স্বাদ মতো নুন ও হলুদ। হলুদটা আমি আগে ভাগেই দিয়ে দিয়েছি, তার জন্য দেখাতে পারিনি। এইবার লাউ কাঁকড়া আমি অন্য পাত্রে তুলে নেব। কড়াইটা বসিয়ে আমি আবারও একটু তেল দিয়ে দেব। এইবার দেব বিউলির ডালের বড়ি। বড়িগুলো আমি একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। বড়িগুলো এভাবে একটু সময় নাড়তে থাকবো যাতে পুড়িয়ে না যায়। বড়ির রং ব্রাউন কালার হয়ে এসেছে, এবার দেব সেই তুলে রাখা লাউ কাঁকড়া দিয়ে একটু সময় এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। বিউলির ডালের বড়ি দিয়ে লাউ কাঁকড়া হয়ে গেছে, এবার অন্য পাত্রে নামিয়ে নেব। লাউটা রান্নার সময় অন্তত এভাবে একটু নাড়াচাড়া করলে লাউয়ের টেস্ট দ্বিগুণ ভালো হয়। বিউলির ডালের বড়ি দিয়ে লাউ কাঁকড়া হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে পরিবেশন করার পালা। বিউলির ডালের বড়ি দিয়ে লাউ কাঁকড়া রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। পারলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।